ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা। দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর, ঠিক কিনা? তাকায়া দেখেন, কারো চেহারা কালো, কারো চেহারা ফর্সা, কারো শ্যামবর্ণ, কারো উজ্জ্বল বর্ণ। আপনারা বলুন যে এই লোকটারে আমার আল্লাহ কালো বইলা বানাইছে, ওই লোকটা কি দামি না অদামি? যেই লোকটারে আল্লাহ শ্যামবর্ণ দিয়া বানাইছে ওই লোকটা দামি না অদামি? যেই লোকটারে আমার আল্লাহ ফর্সা রূপে বানাইছে দামি না অদামি? এ বন্ধু, এক একটা মানুষকে আমার আল্লাহ এক একটা সুরতে বানাইছে। এই জন্য কবি বলতেছেন, ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই, ঠিক না বিঠি? ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওরে মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রই না, জানি না কোন দিন মারা যায়। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, ঠিক কিনা বলেন? ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, কথা কোন ঠিক কিনা? এ বাবাজির আমার, আমরা সবাই কিন্তু মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে দুনিয়াতে আসছে। কিন্তু দেখেন, স্বামী যখন স্ত্রীর সঙ্গে মিলন করে গো, সন্তানটা কোন সময় আল্লাহ মায়ের গর্ভে দান করে এটা স্বামীও বলতে পারে না, স্ত্রীও বলতে পারে না, ঠিক কিনা কম? তাদের মিলনটা হয়, কিন্তু মিলনের মাধ্যমে আমার আল্লাহ কখন যে মায়ের গর্ভে সন্তানটারে পাঠায় পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব এটা বলতে পারে না। এই জন্য বলা হয়েছে, ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ সাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডহিবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডহিবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গনি, আমি পাপী ডহিবা যাইতাম নি। আল্লাহর ওলি হযরতে বুয়ানিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া কয়, আল্লাহ ওগো মাবুদ, এই মুসিবত থেকে যদি আমাকে উদ্ধার না করো, আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমার গায়েবী মদদে সাহায্য না করো, আমি বাধ্য হইয়া বেদিনের দলে চলে যেতে হবে। আর যদি তুমি আমাকে সাহায্য করো মালিক, ওই বেদিনগুলা 70 দিনের মধ্যে আবদ্ধ হবে। মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা? আরে মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বন্ধু
বান্দার মনে কষ্ট দিয়া, মানুষ হইয়া মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেন। ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহও তারে ক্ষমা দিব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এ বন্ধু, এই জন্য লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গার মধ্যে রাখা হয়। ওই জায়গাটার নাম হইছে জুব্বুল হুজম। এর চাইতে খারাপ কোন জায়গা জাহান্নামে নাই। এই দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা ওই সমস্ত লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের মধ্যে নিয়ে খাবার পণ্য দেওয়া হয়। তাইলে বলুন আমরা ইবাদত করব কারে খুশির জন্য? ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ শুধু পড়লেই হবে না বাজান, নামাজটা নামাজের মতো পড়তে হবে, যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, যেই নামাজের মধ্যে কোনো ফখর থাকবে না, যেই নামাজের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, যেই নামাজের মধ্যে কোনো দুনিয়াবি উদ্দেশ্য থাকবে না। ওই নামাজ দিয়া কোনোদিন আল্লাহর সন্তুষ্টি হবে না, বরঞ্চ ওই নামাজ দিয়া আল্লাহ পাওয়া যাবে, যেই নামাজ হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আর ওই নামাজগুলা আল্লাহর ওলিরা গোপনে পড়ে, নির্জনে পড়ে। দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে যায়, তখন আল্লাহর পাগলগুলা এরা জাগ্রত হইয়া, ফেরারি হইয়া, নির্জনে নিস্তব্ধ অবস্থায় এরা দেখবেন পাহাড়ে জঙ্গলে গিয়া এরা রাত নিশীতে মৌলাকে সিজদা অবনত হইয়া আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন তারা ফিট করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার দুনিয়ার মানুষগুলা পাগলারে খারাপ বলতো, নিন্দা করত। বন্ধুরে, ওই কিশোরগঞ্জের পাগলা বলেছিল আমি তোদেরকে মসজিদ বানাইয়া দিয়া যাই, কিয়ামত পর্যন্ত তোরা আমি পাগলার কথা স্মরণে রাখবি। কয় তোমরা নামাজ পড়তে, আচ্ছা নামাজের স্থান দিয়া যাই। পাগলা যাওয়ার সময় এই মসজিদের স্থান দিয়া গেছে। এখন এই পাগলা মসজিদ এত সুন্দর রূপ ধারণ করছে, আপনারা গুগলে, ইউটিউবে এখন সার্চ করেন, দেখতে পাবেন কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেটা মানুষ শুক্রবারে জুমা পড়ার জন্য আমি জানতে পেরেছি বিভিন্ন জেলা উপজেলার মানুষ এই পাগলা মসজিদে যায় জিয়ারতের জন্য এবং নামাজ পড়ার জন্য। তো ফজরের নামাজ পড়ে যদি কেউ মসজিদ থেকে বাইরে হয়, তাহলে আর জুম্মা পড়ার টাইম পায় না। ফজরের নামাজ পড়েই মসজিদের ভিতরে বসে থাকতে হয় যদি কেউ ভিতরে নামাজটা পড়তে ইচ্ছে করে। এমন পরিমাণ মানুষ প্রতি জুমার দিনে পাগলা মসজিদে যায়। এখন ভাইবা দেখেন, চিন্তা করে দেখেন, মুসল্লি কি পরিমাণ সেখানে আছে। আর পাগলা এমন এক কাজ কইরা গেছে, আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা এই মসজিদ বানাইয়া দিয়ে গেছে। বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা পাগলার মসজিদে এমন হাদিয়া তোহফা দেয়, প্রতি 1 মাস 2 মাস পর পর এই দান বাক্স খোলা হইলে দেখা যায় কোটি কোটি টাকা। এও টাকাগুলা বস্তার ভিতরে বইরা বৎসরে একবার যখন তারা গনে, নাকি 2 মাস 3 মাস পর পর জানি গনে, তখন বস্তা আর 10 বস্তা টাকা হয়ে যায়। ইডি গনতে গেলেও ঘন্টার পর ঘন্টা সময় লাগে। কোটি কোটি টাকা পাগলার মসজিদে দুনিয়ার মানুষগুলা গিয়া নজরানা দিতেছে। আর এই মসজিদের টাকা দিয়া মসজিদের কাজ 12 মাস চলতেছে, খালি সুন্দরী করে, খালি সুন্দরী করে। তাইলে ভাইয়ের আমার, যেই ব্যক্তির সিনার মধ্যে আল্লাহর ঘর বানানোর প্রেম থাকে, মহব্বত থাকে, ওই ব্যক্তি কি কোনো মানুষের ক্ষতি করতে পারে? কোনো মানুষকে নিয়ে নিন্দা করতে পারে? এই জন্য যুবক ভাইয়ের আমার, কিশোরগঞ্জের পাগলা দুনিয়া নবী পাগল ছিল না, আমার মৌলার প্রেমে পাগল ছিল। আর আল্লাহর প্রেমের পাগল যারা হয়, এরা দুনিয়ার চিন্তা করে না, এরা আখিরাতের চিন্তা করে। ওই পাগলা দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে ছিল না, এত সিম্পল ভাবে চলাফেরা করত। দুনিয়ার মানুষ তাকে অবজ্ঞা করলেও আমার আল্লাহর কাছে তার ইজ্জত কম ছিল না, বেশি ছিল।
একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতিকে আল্লাহ তাআলা উত্তম রূপে সৃষ্টি করেছেন, এবং শুধু সৃষ্টি করেনি নাই, বরঞ্চ আমাদের এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক একটা রূপ দিয়েছেন। একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীর সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা, সুরত একই রকম। ওজনে হয়তো কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু মানুষ ব্যতীত অন্য সকল প্রাণীর সুরতের কোনো পরিবর্তন নাই। একটা গরু দেখেন, হাজার হাজার গরু এক, একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষ এক, ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু সুরতের কোনো পরিবর্তন। কিন্তু দেখেন, আপনার যেমন নাক আছে আমার আছে, আপনার যেমন কান আছে আমার আছে, আপনার যেমন চোখ আছে আমার আছে, আপনার যেমন থুতি আছে আমারও আছে, আপনার মাথায় চুল আছে আমারও আছে, অল বডি কমপ্লিট। কিন্তু কারো রূপের সাথে কারো রূপের কোনো আছে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা, সুরত একই রকম হয়, একমাত্র আদম সুরত ভিন্ন হয়। যদি আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর, ওই মায়ের গর্ভে রাখার পরেও মায়ের পেইসের সঙ্গে কারো পেইসের কোনো তুলনা হয় না, কারো পেইসের কোনো একজাত হয় না, রূপের পরিবর্তন হয়, এক একটা সন্তানের এক একটা রূপ গঠন করা হয়। আপনি তাকায়া দেখেন, আমার দিকে তাকায়া দেখেন, সভাপতির দিকে তাকায়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই সুরত দিয়া বানিয়েছেন, পৃথিবীতে এই সুরতের আরেকটা মানুষ আমার আল্লাহ সৃষ্টি করে নাই। এই জন্য বাজান, আমি আপনি অনেক সময় বলি এই একদম সাধারণ মানুষ, এটা একদম নগণ্য মানুষ, এই মানুষটা একবারে সাধারণ মানুষ, এই রকম বলে দেখবেন আমরা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য বোধ করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে আদম সৃষ্টি করেছেন মায়ের গর্ভের মধ্যে, মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান দান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, তিনি সেই সত্তা, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি আপন ইচ্ছা অনুযায়ী, নিজ ইচ্ছে অনুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন। অর্থাৎ মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপন ইচ্ছায় সন্তানের আকৃতি গঠন করেছেন। অথচ দেখেন, বাবার সাথে মায়ের মিলন হয়েছে, বাবার চেহারার সঙ্গে সন্তানের মিল নাই, মায়ের চেহারার সাথে সন্তানের মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর। ঠিক কিনা? তাকায়া দেখেন, কারো চেহারা কালো, কারো চেহারা ফর্সা, কারো শ্যামবর্ণ, কারো উজ্জ্বল বর্ণ। আপনারা বলুন, যে এই লোকটারে আমার আল্লাহ কালো বইলা বানাইছে, ওই লোকটা কি দামি না অদামি? যেই লোকটারে আল্লাহ শ্যামবর্ণ দিয়া বানাইছে, ওই লোকটা দামি না অদামি? যেই লোকটারে আমার আল্লাহ ফর্সা রূপে বানাইছে, দামি না অদামি? এ বন্ধু, এক একটা মানুষকে আমার আল্লাহ এক একটা সুরতে বানাইছে। এই জন্য কবি বলতেছেন, ও গো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ঠিক না বিঠিক? ও গো এলাহি, কি
কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওরে মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রই না, জানি না কোন দিন মারা যায়। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, ঠিক কিনা বলেন? ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, কথা কোন ঠিক কিনা? এ বাবাজিরা আমার, আমরা সবাই কিন্তু মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে দুনিয়াতে আসছে, কিন্তু দেখেন স্বামী যখন স্ত্রীর সঙ্গে মিলন করে গো, সন্তানটা কোন সময় আল্লাহ মায়ের গর্ভে দান করে এটা স্বামীও বলতে পারে না, স্ত্রীও বলতে পারে না, ঠিক কিনা কম? তাদের মিলনটা হয়, কিন্তু মিলনের মাধ্যমে আমার আল্লাহ কখন যে মায়ের গর্ভে সন্তানটারে পাঠায় পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব এটা বলতে পারে না। এই জন্য বলা হয়েছে ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ সাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। নাম স্মরণে ঘুর নিদানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। কষ্ট হচ্ছে বাবাজিরা, বন্ধু একটু ভাইবা দেখেন, বাবার সাথে মায়ের মিলন হলো, সন্তানটা মায়ের পেটে আসলো, কোন দিকে আসলো কোন দিকে বের হলো এটা কেউ টের পাই না রে বাজার। এরপরে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর, এই মায়ের গর্ভে সন্তানটাকে দেওয়ার সাথে সাথে 2.5 থেকে 3 মাস যখন পার হয় মায়ের ভবে সন্তানের রুহুটা চলে যায়। এরপরে দেখবেন মায়ের মুখের খাবারটাই সন্তানের খাবার হয়, মায়ের মুখের খাবারটা সন্তানের খাবার হয়, অথচ সন্তান দুনিয়ার আলো বাতাস দেখে নাই। তিনি কেমন কারিগর, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে, কথা বলেন ঠিক কিনা? এই ঘড়ি মানে নিজের ঘরের ঘড়ি বুঝছেন না, এটা হাতের ঘড়ি না, ওয়াল ঘড়ি না। এই ঘড়ি দিয়া কবি বুঝাইছে একটা মানুষের পুরাটা দেহরে। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে। আমার আল্লাহ কেমন ঘড়ি বানাইছে, ঈদের ভিতরে আবার একটা সন্তান আল্লাহ পাঠিয়ে দিছে। ঈদও তো একটা ঘড়ি, কথা কোন ঠিক না ঠিক? কারণ মায়ের পেটে সন্তান থাকলে আস্তে আস্তে এটা মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যেই বড় হয়। বাজানো আপনারা দেখবেন মা সন্তান গর্ভে নেওয়ার পরে অনেক সময় দেখবেন শিং মাছ খায়, অনেক সময় দেখবেন দুধ খায়, কলা খায়, ডিম খায়। ডাক্তার পরামর্শ দিছে এটা বাচ্চার শরীরে পুষ্টি যোগাইবে। দেখেন খাইছে মায়ের মুখ দিয়া, পুষ্টি গেছে বাচ্চার শরীরে, কথা কোন ঠিক কিনা? কারণ মায়ের নারের সাথে সন্তানের নার যুক্ত আছে, মায়ের খাদ্য নালীর সঙ্গে সন্তানের পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে সন্তানের খাদ্য নালীর সংযুক্ত আছে। এই জন্য ভাইয়েরা দেখবেন মায়ের মুখের খাবার সন্তানের খাবার হয়, ওই সন্তানটা আস্তে আস্তে মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের মুখের খাবার তার দেহের মধ্যে যাইয়া রুষ্ট পুষ্ট হওয়ার পরে মায়ের পেটের মধ্যেই সন্তানের হাত হইয়া যায়, পাও হইয়া যায়, চোখ হইয়া যায়, নাক হইয়া যায়, কান হইয়া যায়, মাথার মধ্যে চুলও গজায়, ঠিক না বেঠিক? একদম কমপ্লিট পরিপূর্ণ হইয়া মায়ের লজ্জাস্থান দিয়ে হোক, সিজারের মাধ্যমে হোক, সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখে। প্রশ্ন হলো এতদিন মায়ের পেটে থাকলাম, মারে কষ্ট দিলাম, তা সত্ত্বেও মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল থাকে না। কেমন কারিগর আমার আল্লাহ, এক একটা মানুষরে এক একটা রূপ দিয়া বানাইছে।
ওরে কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হই। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, এক একটা মানুষের রূপের সাথে আর একটা মানুষের রূপের মিল নাই। এখন এটা নিয়ে একটু গবেষণা করেন না, কেন কারোর চেহারার সাথে কারো চেহারার মিল থাকে না? অন্যান্য প্রাণীর আকার আকৃতি নাই, নমুনা এক হয়, কিন্তু মানুষের রূপের সাথে কারো রূপের কেন কোনো মিল হয় না? এটা নিয়ে কোনোদিন কি গবেষণা করে দেখছেননি? বাজান আমার, একটু হাকিকতের দৃষ্টিতে নজর করলে দেখবেন আমার আল্লাহ দয়াল নবীরে পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন সূরতে বাশার রূপ দিয়া। ঠিক না বেঠিক? তাই বলে কি আমাদের মতো মানুষ? তিনি তো সূরতে বাশার, মূলত মানুষ, হাকিকতে তিনি আল্লাহর নূর। ঠিক না বেঠিক? যাতে পৃথিবীর কোন মানুষ কোনদিন বলতে পারে না ওই ব্যক্তিটা নবীর মতো, ওই ব্যক্তিটা নবীর মতো, ওই ব্যক্তির চেহারাটা নবীর মতো। এই কথাটা যাতে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বলতে পারে না, এই কারণে আমার আল্লাহ কয় আমি সেই কারিগর, আমি আদম সৃষ্টি করেছি, কিন্তু কারো রূপের সাথে কারো কোনো রূপের মিল রাখবো না। এক একটা আদমকে এক একটা রূপ আমি আল্লাহ দান করব, এক একটা আদম সন্তানরে এক একটা রূপ দিয়ে আমি গঠন করব। এই জন্য আল্লাহ তাআলা কয় হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই সত্তা যিনি জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সন্তানটা কালো হবে না ফর্সা হবে, শ্যামবর্ণ হবে না উজ্জ্বল বর্ণ হবে, দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ নির্ধারণ করে রাখছে। অনেক সময় দেখবেন ফর্সা মায়ের পেট থেকে কালো সন্তান আসে, আসেনি? মার চেহারা সুন্দর, কিন্তু দেখবেন মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটা কালা। তাই বলে কি তারা কাইল্লা কোন যাব? কালো সন্তান হলো, দেখবেন মা কই এটা আমার জাদু, আমার সোনার টুকরো। কথা কোন ঠিক না বেঠিক? আমার লক্ষ্মী সোনামণি। এরকম ভাবে দেখবেন নাক বোচা হোক, কান কাটা হোক, হাত বাঁকা হোক, পাও বাঁকা হোক, মায়ের কাছে সন্তান হলো চাঁদের চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? একটু আগে শামীম রাজা এটা বলছিল, লেংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে, দোলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরম তলে রে, তোরা দেখবো খারি হাদিস স্কুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধুরে, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল বর্ণ হোক, মার কাছে সন্তান চাঁদের চাইতো দামি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, কোনদিন কোন মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, কোনদিন কোন মানুষকে নিয়ে বদনাম করবেন না, গীবত করবেন না। কেননা হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা জিনার চেয়ে খারাপ কাজ। জিনার চেয়ে খারাপ কাজ হলো গীবত করা, পরনিন্দা করা। এই জন্য বাবাজিরা আমার, কোন মানুষকে না যাই না, কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা তার সম্পর্কে মন্তব্য করা যাবে না। নির্ভরযোগ্য কারণ থাকতে হবে, অকাট্য প্রমাণ থাকতে হবে, তারপরে কোন মানুষ সম্পর্কে তহমত দিতে হবে। কারণ কোন মানুষ অসাধারণ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? আর কালো হইয়া যদি লোকটা দুনিয়াতে আসে তাই বলে তাকে নিকৃষ্ট মনে করবেন না। নবীর সাহাবীর মধ্যে সবচাইতে কালো ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলোচনা আপনারা বহুবার শুনেছেন। বেলাল হাবশী
সাহাবীদের মধ্যে সবচাইতে কালো ছিলেন, কিন্তু যার সিনার মধ্যে ইশকে মুস্তাফার প্রেম থাকার কারণে, হুব্বে মুস্তাফার প্রেম থাকার কারণে আমার নবী বলেছিলেন, বেলাল তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। এত কালো ছিলেন সাহাবীদের মধ্যে, আর কোন কালো সাহাবী এত ছিলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কালো ছিলেন, কিন্তু যার অন্তর ছিল নূরের আলোয় আলো। কষ্ট হইতেছে? আমার নবী ডাক দিলেন, বেলাল তুমি তো হাতে কদম রাখবা। এটা শোনার সাথে সাথে হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে তিনি কাঁপতে শুরু করলেন। বেলাল হাবশী ভাবলেন, নিশ্চয়ই আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করে ফেলছি। তিনি কাঁপতে শুরু করলেন। আমার রাসূল বললেন, বেলাল তুমি কাঁপো কেন? বেলাল হাবশী ডাক দিয়ে কই, নবী গো, নিশ্চয় আমি বড় ধরনের কোনো অন্যায় মনে হয় করে ফেলেছি, নাইলে আপনি দুজাহানের সরদার, আপনার আগে আমি বেলাল কেমনে জান্নাতে কদম রাখবো? আমার রাসূল ডাক দিয়ে কই, বেলাল এই কারণে তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা, হাসরের ময়দানে আমার আল্লাহ আমি রাসূলকে বহন করার জন্য একটা জান্নাতি সাওয়ারি পাঠাবে। এই বাহনটার সামনে একটা শিকল থাকবে। বেলাল রে, ওই শিকলটা টানার জন্য আমার আল্লাহ যাকে মনোনীত করবেন ওই ব্যক্তিটাই হলো তুমি বেলাল। এ বেলাল, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য যেই জান্নাতি সাওয়ারি পাঠাইবেন, এটা টাইনা নেওয়ার জন্য তার সামনে একটা শিকল থাকবে, আর ওই শিকলটা থাকবে তোমার কাঁধের মধ্যে। যেহেতু আমি প্যাসেঞ্জার, তুমি ড্রাইভার। প্যাসেঞ্জার আগে না ড্রাইভার আগে? ড্রাইভার আগে না প্যাসেঞ্জার আগে? আমার রাসূল হবেন জান্নাতি বাহনের প্যাসেঞ্জার, আর ড্রাইভার হলেন হযরতে বেলাল। এই ড্রাইভার মানে এটা ইঞ্জিন চালিত গাড়ি নয়। ওই জান্নাতি বাহনের সামনে একটা শিকল টানানো থাকবে, এটা হযরতে বেলালের কাঁধের মধ্যে থাকবে। রাসূল বসা থাকবেন, বেলাল দুই চাকার সাইকেল দিয়া তিনি হাঁটবে। সুবহানাল্লাহ কন। এই জন্য দেখবেন একজন কবি লিখছে, মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কত তো বাস্তব। মানব দেহের মধ্যে আমার আল্লাহ এমন একটা চাবি মাইরা দিছে গো, এটা জনম জনম চলতাছে। গাড়ির মধ্যে দেখবেন মোবিল যদি ড্যামেজ হয়ে যায়, এটা মোবিল পাল্টাতে হয়। তেল যদি ফুরিয়ে যায়, আবার তেল ঢুকাতে হয়, নাইলে গাড়ি চলবো। ইঞ্জিন চালিত গাড়িগুলা মোবিল লাগে, তেল লাগে, পানি লাগে, কথা কোন ঠিক না বেঠিক? সবটার সংমিশ্রণে এই গাড়িটা হাওয়ার উপর চলে। চারটা চাকার উপরে, দুইটা চাকার উপরে, তিনটা চাকার উপরে। কিন্তু ভাইয়ার আমার, মানুষ দুই চাকার সাইকেল কেন বলা হয়? দুইটা পাওয়ার উপর ভর করে জনম জনম চলতেছি। আমার আল্লাহ এমন তেল মোবিল দেহের মধ্যে ফিট কইরা দিছে, মরার আগের দিন পর্যন্ত ইডার পাল্টানো লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা গভীর মনোযোগ। শুধু মানুষের গীবত করবেন না, সৃষ্টি তত্ত্ব নিয়ে একটু গবেষণা করবেন। শুধু মানুষ নিয়ে মন্তব্য করবেন না, চায়ের দোকানে বৈশা মানুষ নিয়ে মন্তব্য করবেন না, গীবত না কইরা নিজের দেহটারে নিয়ে একটাবার ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছে, পাও দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, অল বডি কমপ্লিট করে দিয়েছে। আমরা এই শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবো না। যেই লোকটার একটা পাও নাই, যেই লোকের একটা পাও নাই, ওই লোকটা আফসোস করে, আল্লাহ গো, আমার যদি দুইটা পাও থাকতো তাইলে তো আমি হেরার মতো সুন্দর করে আটলাম হইলে। যেই লোকের দুইটা পাও নাই, এই লোকে আফসোস করে, আল্লাহ তুমি যদি আমার একটা পাও দিতা, তারপরে তো একটা পাওয়ার উপরে ভোর করে আটতাল্লাম হইলে। কথা কর। যেই লোকটার একটা চোখ নাই, ওই ব্যক্তিটা বলে, আল্লাহ তুমি যদি আমার হেরার মতো দুইটা চোখ দিতা, তাইলে তো আমি সমানে ডাইনে বামে ভালোই দেখতাম।
যে লোকের দুইটা চোখ নাই, এই লোকে আল্লাহর কাছে আরাধনা দেয়, আল্লাহ তোমার দুনিয়াটা কত সুন্দর, যদি একটা চোখ আমারে দিতা তারপর তো দেখলাম হইলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, স্বয়ং সম্পূর্ণ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা তো একবার সেই শুকরিয়া আদায় করি না, বরঞ্চ এই হাত দিয়ে আরেকজনকে আঘাত করি, এই পা দিয়ে আরেকজনকে লাথি মারি। ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে, যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বয়ং সম্পূর্ণ করে সৃষ্টি করেছে, হাত ভাঙ্গা দেয় নাই, পাও ভাঙ্গা দেয় নাই, স্বয়ং সম্পূর্ণ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই জন্য অন্যের গীবত না কইরা, অন্যের সমালোচনা না কইরা একবার নিজের দেহটারে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে একটু স্টাডি করেন যে আল্লাহ তাআলা আমারে কত সুন্দর কইরা বানাইছে। এই শুকরিয়া আদায় কইরা প্রতিনিয়ত আমার আল্লাহরে সিজদা করবেন নামাজের মাধ্যমে। কিন্তু নামাজ পড়ব দূরের কথা, আমরা তো মসজিদের দ্বার কাছেও যাইতে চাই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো আমার মাহফিলে যেই শ্রোতারা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আজকে আছেন এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে, ফজরের টাইমে তো নামাজ পড়ব দূরের কথা, কম্বলের নিচ থেকে উঠতেই তো মন চায় না। ঠিক না বেটি? আর পড়বই বা কেমনে রে বাজান? এই যে একটা মুনাজাত, এটা কইলাম সবার হাতে আছে। আগে দেখতাম ফুলাফানের এত, ওহন প্রায় সময় দেখি মুরব্বীরা ওইটা করে। ঠিক না বেটি? আগে দেখতাম শুধু ফুলাফান ওই টিপাটিপি করে মোবাইল, ওহন দেখি হমান তালে। কথা কোন ঠিক না বেটি? জিগাইলে কি তো কাহা এটা দি অ্যান্ড্রয়েড কাউ ফুলা বিদেশ থেকে ফোন দে একটু ইমুদা কথা কোন লাগে। ঠিক না বেটি? একটু চিন্তা করেন, যেই কাকারা, যেই পড়ালেখা না জানুয়া ভাইয়েরা, কোন এক সময় বাটন মোবাইল সম্পর্ক তাদের কোনো ধারণা ছিল না, নাকি মিথ্যা বলছি? ওই যেটারে আমরা কোডি মোবাইল কই, এই যে বাটন মোবাইল, এটা সম্পর্ক ধারণা ছিল না। আমরা ছোটবেলায় দেখতাম গ্রামীণ ফোনের ফোনটা যখন আইতো, তখন এটা কথাটা শুনবার লেগে কানের লগে নিয়ে কান লাগাই কইতাম, এটা কেমনে কথা কো। ঠিক না বেঠি? মোবাইল কেমনে কার্ডন লাগে, কেমনে কল লাগানি লাগে, এই ধারণাও অনেকের ছিল না। এরপরে আস্তে আস্তে যুগের তালে টিপতে টিপতে কোনটা মিস কল, কোনটা ডায়াল কল, কোনটা রিসিভ কল ফুলাবানি খেলেছে। এরপরে যখন চায়না মোবাইল বাড়িছে, চায়না মোবাইল যখন বাড়িছে, ওখান দেখা যায় এটার মধ্যে টর্চ লাইট বেড়াই আছে। এরপরে আগে যে টেপ রেকর্ডার ফোহড লইয়া ওয়াকম্যান কান লইয়া ঘুরতো, ইতেও নাই। ওখান দেখা যায় এই চায়না সিটির মাঝে বামবামি করে। ঠিক না বেঠি? দিন মজুর থেকে নিয়ে রিক্সা চালক সবাই ফোহডের মাঝে লাগে, ওই গানও শুনতেছে, মোবাইলও টিপতেছে, টর্চ লাইটও দিতেছে। চায়না মোবাইলের আওয়াজ তো মাশাআল্লাহ খুব কম, ওই দেন কইলাইছে মাইকের মতো। তখন বাটন মোবাইল সম্পর্কে মানুষ ইউজ করতে করতে ভালো ধারণা যখন হয়ে গেছে, আস্তে আস্তে আসছে অ্যান্ড্রয়েড, যেটা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের খবর মুহূর্তের মধ্যে রাখা যায়।
গুগল সফটওয়্যার, ইউটিউব, ফেসবুক, টুইটার, তারপরে ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বন্ধুরা আমার বিভিন্ন গণমাধ্যমের খবরাখবর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া আমাদের হাতের মুঠোয়। কুস্তুলে কয় দেখছি ফেসবুক, আগে ফুলাফানে কই তখন চাচারাও কহ ফেসবুকও দেখছি। যেই কাকারা মোবাইল ফোন সম্পর্কে, অ্যান্ড্রয়েড সম্পর্কে ধারণাই ছিল না, এই মিয়ারও হন্দি কোনটা মেসেঞ্জার, কোনটা ফেসবুক, কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, এটা ভালো করেই জানে। কিন্তু বাজান ইডার কারণে ভালোবাসা, মহব্বত, স্বামী স্ত্রীর যেই মহব্বত, ইডা পর্যন্ত কমে যেতেছে। অনেকে অভিযোগ করে, হুজুর এত কষ্ট করে বাহির থেকে যায়, গট্টার মাঝে গিয়ে বিছনাত ফুরি, হুজুর ফাঁকদা তো এমদা শুয়েতে। ম্যাডাম দুইজন তো এক খাটে শোয়, ওখান দেওয়া যায়। ইডা থাকার কারণে একজনে এই করিডোরে টিপে এমনে, আর একজনে এই করিডোরে টিপে এমনে। টিপতে 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 তাদের যেই গুরুত্বপূর্ণ সময়, এই সময় পার হইয়া যায়। হঠাৎ করে দেখা যায় মসজিদের মাইকে এলান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কারো বাপ দাদার নাম ধরে গালি দিয়েছে? কারো সম্পদ কারার কথা বলছে? মুয়াজ্জিন সাহেব বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ওই মুহূর্তে দেখবেন দুইজনে যে হারারা টিপছে মোবাইলটি, ফুলাফানে টিপছে, ওই টাইমে দেখবেন হাত থেকে মোবাইলটা এমনি টুস করে পড়ে যায়। তখন দেখবেন এমন একটা মজার ঘুম চোখের মধ্যে লাগে, আর লাগবেই না কিভাবে। ইসলামের চিরশত্রু শয়তান আমাদের 32টা রোগে রোগে ঘুরতেছে, ঠিক না ঠিক? আমাদের সাহা রোগে রোগে ঘুরতেছে। এই শয়তান আমাদেরকে নেক আমল থেকে দূরে সরানোর জন্য তা তো প্রতিনিয়ত লাগিয়ে রইছে। সারা রাত আমাদেরকে ডিস্টার্ব করে যাতে আমরা না ঘুমাই, আমরা সজাগ রাখেনিও। কিন্তু দেখেন এশারের নামাজ পইরা মুমিন বান্দা যতক্ষণ ঘুমে থাকে, আমার রসুল বলছেন রহমতের ফেরেশতা ওই ব্যক্তির শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। এশারের নামাজ পড়ে মুমিন ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকবে, ফজরের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির শিয়রে দাঁড়াইয়া সারা রাত আল্লাহর কাছে জিকির করে। ওই ফেরেশতারা ডিউটি করে, তাদের ছুটি হয় কখন? যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ছুটি প্রদান করে। আর ওই ফেরেশতারা যখন তাদের পালক ঝাড়া দিয়ে যখন যায়, তখন তাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। আপনারা দেখবেন ফজরের পরের যে সময়টা, ফজরের টাইমে গায়ের মধ্যে একটা শীতল হাওয়া লাগে না? চৈত্র মাসের প্রখর রুদ্র যদি হয়, গরমের তীব্র তাপ যদি হয়, তখনও দেখবেন ফজরের টাইমে সকালবেলায়, ভোরবেলায় শরীরের মধ্যে একটা ঠান্ডা বাতাস আইসা লাগে। এটা এমনিতে লাগে না। যেই ফেরেশতারা সারা রাত মুমিনদের শিয়রে দাঁড়ায় আল্লাহর জিকির করে, রসুল বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ছুটি প্রদান করে। এরা যখন তাদের পালক ঝাড়া দিয়া যায়, তাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবী শীতল হইয়া যায়। এই জন্য আমার রসুল বলছেন ফজরের টাইমে তোমরা ঘরের দরজা জানালা ওপেন করে দাও। ফজরের টাইমে ভোরবেলা তোমাদের ঘরের দরজা জানালা সব খুলে দাও, কারণ ওই মুহূর্তে যেই হাওয়াটা ঘরের ভিতর ঢুকে, এই ঘরের মধ্যে আর কলেরা রোগ বেমার থাকবে না। ফজরের ভোরবেলার যেই বাতাসটা, এটা বিজ্ঞানও বলে, কোরআনও বলে, সুন্নাহও বলে, এই ভোরবেলার বাতাসটা স্বাস্থ্যসম্মত বাতাস। এই জন্য দেখবেন ডায়াবেটিসের রোগী যারা ডাক্তারের কাছে গেলেই কয় যে সকালবেলা ভোরে উঠে হাইটেন। ডাক্তার তো বৈজ্ঞানিক পরামর্শ দিচ্ছে, কিন্তু আমার রসুল সুন্নাতের মাধ্যমে বলেছেন, রসুল বলেছেন ভোরবেলার বাতাসটা স্বাস্থ্যসম্মত। এই সময় রহমতের ফেরেশতারা ছুটি হয়, এদের পালকের ঝাড়া দিয়ে যায়, গোটা পৃথিবী শীতল হয়ে যায়। আর ওই হাওয়াটা যার গায়ের মধ্যে লাগবে, যার ঘরে প্রবেশ করবে, ওই ঘরের মধ্যে কোনো রোগ বেমার, কলেরা রোগ বেমার থাকবে না। কিন্তু আমরা কি এটা করি?
ফজরের টাইমে দেখা যায় আমাদের দরজা জানলা আরো বেশি টাইট করে লাগাই রাখি, কথা বল। কিন্তু কোনো এক সময় আমরা দেখতাম আমাদের বাপ চাচারা, মা চাচিরা ফজরের টাইমে ঘুম থেকে উঠা তারা কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। এরপরে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বইলা চুলার মধ্যে আগুন দিতেন। ইনো 100-র মাঝে 90 জন মনে আছে হন মা চাচি রাতের নাস্তা খায় না, পরিবারের রাতের নাস্তা খায় না। খাইব কেমনে? শাস্টল একদম কাছে, জায়গায় জায়গায় খাবারের হোটেল। এবারে আউজুবিল্লাহ বিসমিল্লাহ কইছে কিনা এটা তো সন্দেহ আছে। এটা গুমতুনিটা চোখ কষলাইয়া গামছা একটা কোমরও বাইন্দা এই বেদুম খাই ডলতাছে, মলতাছে, আবার এখনো মর দিতাছে, কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মাঝে ইতাও করতাছে, কইরা বেলুন দিয়া গসতাছে, কথা কোন ঠিক না? কোন কোন সময় দেখা যায় সোয়াবিনের লগে ফার্ম অয়েল মিশাইলা। এরপরে ইডি খাইয়া ফেটে দেয় এমদা গুতায়, এমদা গুতায়, কথা কোন ঠিক না বেঠিক? এমদা বলে গাই মারে, এই দিকটা বলে গাই মারে। গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের বড়ি। ফার্মেসি গুলাকে জিজ্ঞেস করে দেখবেন বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের বড়ি, গ্যাস্ট্রিকের ট্যাবলেট। কেন জানেন? এই যে আমরা তৈলাক্ত জিনিসগুলা খাইতে খাইতে আমরা গ্যাস্ট্রিক আক্রান্ত হয়েছে। কিন্তু ভাইয়ের আমার, ওই ব্যক্তিরা যদি মুত্তাকি হতো, দিনদার হতো, নামাজি হতো, বিসমিল্লাহ শহীদ যদি ওই খাবারটা গ্রহণ করত, আর ওই খাবারটা যদি সুন্দর পবিত্রতা হাসিল করে তৈরি হইতো, এইটার দ্বারা পেটের মধ্যে কোনো ট্রাবল হইতো না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো মাছ আসি রাতের নাস্তা খাই মজদুরের কথা, বেডির আরো ঘুম পাতাইয়া কয় তুমি হুইতাতে হ তেল হাডা বেশি, কথা কোন ঠিক না বেঠিক? হুইতাতে হ আমি নামাজ ফেরা তোমার লাগা নাস্তা লইয়া মনে, কথা কোন ঠিক না বেঠিক? এবারে দেখা যায় চা খাইয়া নাস্তা খাইয়া রে দুইটা রুটি দে, দুইটা রুটি লইয়া ডাল কুদ্দুর লইয়া বাজি কুদ্দুর লইয়া আইসে বাড়িতে কয় অমুকে মা উঠছো না, কথা কোন ঠিক না বেঠিক? আরাম দিতে দিতে বেডির ইমান আমল নষ্ট করে লিছি, কথা কোন? নিজের যেমন নষ্ট হলো আমার মা চাচির আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন ঘরে ঘরে আর কোরআনের আওয়াজ শোনা যায় না, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে উঠানের মধ্যে কোরআন তেলাওয়াতের চর্চা শোনা যায় না। কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজ থেকে 30 বছর আগের কথা বলতেছি, আমরা যখন মক্তবে যেতাম, আজ থেকে 30-32 বছর আগের কথা বলতেছি, যখন মক্তবে যাইতাম আমরা দেখতাম বড় চাচা, বড় চাচি এবং আমার মা চাচিরা সবাই, আমার বাপ চাচারা উঠানের মধ্যে চাটি বিছাইয়া ফজরের নামাজ পড়া রিয়ালের মধ্যে কোরআন শরীফ থইয়া এক লাইনে তারা বড় ভাই, মাইজম ভাই, ছোট ভাই কোরআন শরীফ পড়ছেন। এরপরে মা চাচিরা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করছেন। এরপরে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া সুঙ্গাদা ফু দিয়া চুলাত আগুন দিছে। এই খাবার খাইয়া, এই নাস্তা পানি খাইয়া বাপ চাচারা কেউ অফিস আদালতে গেছে, কেউ ক্ষেত খামারও গেছে, ব্যবসার মধ্যে গেছে। ওই খাবার খাইলে পরে গ্যাস্ট্রিকে জ্বালাইছে না, কারণ এটা তো হালাল পন্থায় তৈরি হয়েছে, বিসমিল্লাহ শহীদ তৈরি হয়েছে, হালাল ভাবে এটা তৈরি হয়েছে। এই খাবার খাইলে কোনোদিন পেটে ট্রাবল হওয়ার কথা নয় এবং হয় নাই। আগের মানুষের কি অত গ্যাস্ট্রিক আছিল? এত গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হয় নাই, এত রোগ বেমারও তাদের আসে নাই। না আসার কারণ হলো তাদের ঈমানটা তাজা ছিল, তাদের আমলটা মজবুত ছিল। আর যুগ যত ডেভেলপ হচ্ছে আমাদের ঈমান আমলের জোর কমে যাইতেছে। আগে তো মাছ আছিরা সুঙ্গা দা ফু দিয়ে আগুন ধরাইতো, আর ওহন আর সুঙ্গা লাগে না, ম্যাচ লাইটও লাগে না, গ্যাস লাইটও লাগে না, টিপ মারলে আগুন ফাল ধরতে যাবে না। মিথ্যা বললা? গ্যাসের চুলা আনলে কয় ওটু চুলা আনিস, ওটু চুলা, আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ নাই, টিপ মারলে আগুন ফাল ধরতে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, যুগ যত ডেভেলপ হচ্ছে আমাদের ঈমান আমলও তো ডেভেলপ হওয়া দরকার ছিল। কিন্তু দেখা যায় এমন একটা ফিতনার যুগে আমরা আসছি গো, আমরা জানের মধ্যে আরাম দিতে দিতে আর রোগ জইতো না, ওইতো না কেন ইহান থেকে বিটগড় বাজারে যাইব, এই আইটা যাইতো জানে বলে কুলায় না, কয় ওটু ডান্ডি। আর যদি হাইটটা যাইতো ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকতো, শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকতো,
কিন্তু গড়টা থেকে বাইরে অটো আনস না, কারণ ফটো পয়সা যেমন আছে গাড়িও তো আছে, ঠিক না বেঠি? আর আমরা দেশের ড্রাইভারও তো মাশাআল্লাহ গুরুত মাইরো একটা মুসর মাইরে রোডের লামাত কথা কন। আরে বাপরে, ইডির বইলে কি আর হেরা নিজের নিজে মনে করে একজন বিমানের পাইলট মনে করে কথা কন। আমরা বেড়াইতে প্রাইভেট কার দৌড়াই, মাঝে মাঝে অনেক সিফার রাস্তা গেলে আছে না, একটু বেল দিলে সাইড দেওয়ার লেগা গাড়টার এমনে চায় বেহা করে চায় চাইয়ে কি করে এমনি একটা কেরাডি মারে। মাইর তুই কি করে জানেননি, গাড়ির মধ্যে দাগ লাগাই দেয়। দাগ লাগাই দিলে পরে গাড়ি থামায় যদি কই বা এটা কি করলেন, গরিব মানুষ বুঝছি না, এক কথা কই গরিব মানুষ বুঝছে না। স্যার যেন যদি ধরে শহরের ভিতরে হুজুর গরিব মানুষ কি করবেন আপনারা তো আল্লাহ দিব, এমদা কইলাম ক্ষতি করে লিছে আল্লাহ বলে দিব। এই জন্য চালক যারা আপনারা যতক্ষণ স্ট্যান্ডিং এ বসবেন, এটা রিজিকের তাল্লাশ, এটার স্ট্যান্ডিং এর মধ্যে আপনার বিবি বাচ্চার রিজিক কথা কোন ঠিক না ঠিক? এই এটাকে আপনি কর্মটারে ইবাদত মনে করতে হবে। আপনি যদি যেমন তেমন চলেন, আপনার দেহটা যদি ড্যামেজ হয়ে যায়, জীবনটা যদি ঝুঁকির মধ্যে চলে যায়, আপনি কি চিন্তা করেছেন একবার এটার সাথে কয়টা প্রাণ জড়িত? আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার মা বাবা। এই জন্য চালক ভাইরা যারা আছেন, বিশেষ করে সিএনজি চালক, অটো চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, আপনারা সব সময় নিজেকে সেফ রাখবেন, সতর্ক রাখা সুন্দরভাবে রাস্তা চলাচল করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে যতক্ষণ আপনি এটার স্ট্যান্ডিং এ ধরে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলে নেক আমল বলে গণ্য হবে, এটা ইবাদত বলে গণ্য হবে যদি কর্মটাকে আপনি ইবাদত মনে করেন। আর যদি মনে করেন যে চিটারি বাটফারি কইরা যাই, তাইলে এটা কখনো ইবাদত হবে না। কথাটা কি বুঝতে পারছেন? যাক, আমি যেই কথাটা বলতেছিলাম, কথায় কথা লম্বা হয়ে যায়। আগেকার যুগের মা চাচিরা, বাপ চাচারা ফজরের নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, ঘরবাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বলে চুলার মধ্যে আগুন দিয়েছেন, ওই খাবারটাও খাইতে সুস্বাদু হয়েছে। কিন্তু এখন বাজারের দোকানের জিনিসগুলা খাইতে খাইতে, অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাইতে খাইতে দেখবেন পেটের মধ্যে ঘেঁষে আক্রান্ত হয়, বিভিন্ন রোগ বেমারে আক্রান্ত হয়। আর এখন বর্তমানের যুগে মানুষ নামাজের দিকে দাবিত হয় না। এই সারা রাত মোবাইল টিপতে টিপতে এমন একটা টাইমে শয়তান আমাদেরকে ঘুম পাড়ায়, যখন মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন আমার দেশের ছেলেরা এরা বলে না হুজুর এই মুহূর্তে আমাদের ঘুমটাই ভালো, ইচ্ছে মতো ঘুমাইয়া বাসি কি এমন বাসি, ডাকতে ডাকতে সে একবারে বাসি দুমদুমি করে। সকালবেলা জিগাইলে কাউ রাতে যে কত মোবাইল টিপছিনি, চোখ যে লাগছে আজান কেম দইছে কইতে পারি না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বাবাজিরা আমার, আপনাদের পায়ে হাত ধরে জানতে চাই, এই যে ফজরের নামাজটা কাজা করে আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে নিরে বাজান, ঘুমের ঘরে মরণ হতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠি? ঘুমাইছেন সুস্থ শরীর নিয়া, কিন্তু দেখা যায় আপনার পরিচয় হইছে লাশ বইলা। কথা বলেন ঠিক কিনা? ঘুমাইলাম সুস্থ শরীর নিয়া, ভাইয়ের আমার উঠার আগেই দেখা যায় ওই ব্যক্তি জন্মের ঘুম ঘুমাইয়া গেছে, লাশ হয়ে গেছে, ফজরের নামাজ কাজা করেছে, জোহরে জানাজার সময় এসেছে। এই জন্য ভাইয়ের আমার এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? হযরতে বেলাল হাবশী কাঁপতে শুরু করলেন, নবী গো নিশ্চয়ই আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেছি, নাইলে আপনি দুজাহানের সরদার, আপনার আগে আমি কেমনে জান্নাতে কদম রাখি? আমার রাসূল বলে, বেলাল রে, এই কারণে তুমি জান্নাতে আগে কদম রাখবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি নবীর জন্য যেই সাওয়ারি পাঠাইব
এই সাওয়ারিটা থাকবে তোমার কাঁধের মধ্যে। কাজেই তুমি যখন এই সাওয়ারি, এই শিকল যখন কাঁধে নিয়ে হাঁটতে থাকবা, জান্নাতের দরজা যখন খোলা হবে, অবশ্যই তুমি বেলালের কদমটা আগে জান্নাতে পড়বে। ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? বেলাল হাফসি যেহেতু আগে থাকবেন শিকল টানার জন্য, অবশ্যই জান্নাতের দরজা খোলার পরে বেলাল হাফসির কদমটা আগে পড়বে। এই জন্য আমার রাসূল বলেছেন, বেলাল তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? এই জন্য আমার বাবাজিরা, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল হোক, কোনোদিন কোনো মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, মন্তব্য করবেন না। কারণ ওই কালো ব্যক্তিটার অন্তর যদি সুন্দর হয়, কালো ব্যক্তিটার আত্মা যদি শুদ্ধ হয়, ওই কালো মানুষটারও বান্দা থেকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করতে পারে। আমরা তো লেবাসদারি মানুষ, লেবাস লাগাইয়া আমরা দেখবেন কিছু কিছু মজ্জুব পাগল আছে, এদেরকে নিন্দা করি। আর আমরা তলে তলে নামাজ পড়া, সুদ খাই, ঘুষ খাই, সিটারি, বাটপারি যা আছে ওগুলো তুই করি। আর মজনুন পাগল যারা, এরা দুনিয়াটারে লাথি মাইরা, এরা ফেরারি হইয়া আল্লাহরে পাওয়ার লেগে ঘুরে। একটু আগে কথাটা বলে আসছি, কিশোরগঞ্জের একটা মসজিদের নাম আছে পাগলা মসজিদ, আসেনি বাজান? এই মসজিদে নামাজ পড়ার জন্য বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ যায়, পাগলার মাজার জিয়ারত করত আর পাগলার মসজিদে গিয়া নামাজ আদায় করত। মসজিদ কার ঘর? বানাইছে পাগলা। বানাইছে কে? পাগলাই এই জায়গার মাঝে মসজিদ বানাইয়া, পাগলা তো চলে গেছে, তো এলাকার মানুষে কইতো, তে কেটে মসজিদ বানাইছে, নামাজ পড়ে না? তে নামাজ পড়ে না, হে মসজিদ বানাইছে। আর ওই পাগলারে ওই এলাকার মানুষগুলা অবজ্ঞা করত, তাকে নিয়ে মন্তব্য করত, তার উপর পাথর ছুঁড়ে মারত, ইট পাটকল মারত, পাগলার শরীর দিয়ে রক্ত ঝরত। পাগলা কয়, রে নামাজিরা, তোরা তো ভাবছ আমি দুনিয়া লোভী পাগল। আমি দুনিয়া লোভী পাগল না, আমি আমার মৌলার প্রেমের পাগল। আমার বাবাজিরা, বন্ধুরা, লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে। সহিহ তিরমিজিতে আসছে, ওই জায়গাটার নাম হলো জুব্বুল হুজন। নাম কি? এটা সহিহ তিরমিজিতে আসছে, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে জুব্বুল হুজন। এর চাইতে খারাপ কোনো জায়গা জাহান্নামে নাই। তো এখানে দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা গিয়া এক জায়গায় ডাম্পিং হয়। পৌরসভার নর্দমা দেখবেন ড্রেন দিয়া গিয়া একটা জায়গার মধ্যে গিয়া যায়, এই ডাম্পিং করা হয়। নর্দমা রাখার জন্য, বর্জ্য রাখার জন্য আলাদা দেখবেন ডাম্পিং করা হয়। নালা দিয়া যেই ময়লা যায় এগুলারে জমাইয়া আবার দেখবেন একটা জায়গায় নিয়ে ডাম্পিং করা হয়। তো দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা ড্রেন দিয়া গিয়া একটা জায়গায় ডাম্পিং হয়। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। আর এই জুব্বুল হুজনে লোক দেখানো ইবাদতকারীকে, ওই দেখবেন কিছু কিছু মুসল্লি, তুমি নামাজ পড়ো না, আমরা তো নামাজ ছাড়া চলি না, নামাজ নিয়ে বেড়াগিরি দেখা আসেনি? নামাজ পড়তে পড়তে কালো দাগ। আবার দেখবেন এমনি মুসল্লি আর তলা দা কইলাম শয়তানি। আছে না কিছু লোক সকাল বেলা যেটা কইলে বুঝবেন, এই গাইটা দুয়াইছে, গাইটা দুয়াইয়া ফজরের নামাজটা পড়ে গিয়ে তুই টান দে বান্ধ, তে ফজরের নামাজ পড়ে গিয়ে গায়ের বান্ধ টান দিছে, দুধটা দুয়াইয়া দেখছে যে অন্য দিন থেকে আদাসের একটু কম হয়ে গেছে। কম হইতো কেরে, কাশ কইরা সাইডের মধ্যে চাইয়া দেখবেন আদাসের পানি মিশে লিছে, সমান করে লিছে। এরপরে দেখবেন কেমন মুসল্লি হাজির রুমালটা মাথা দিয়া রাস্তা দিয়া শীতের দিনে কুরকুরিয়া বালতি লালিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসেনি মিয়া? মানুষ তো মনে করে বাপ রে বেটা নামাজ পড়া গাইটা ধুয়ে আইছে, দুধটা মনে টাটকা হইব, কথা কোন ঠিক না? এরপরে বাজারও মাঝে মাঝে মিটার লইয়া জানিও, মিটার লইয়া যখন যায় গিয়া যখন ফালায় ইয়টা কাডিটা ফালাইলে তুই কোনটা আসল কোনটা বেজাল বুঝালাম যা। যখন দেখছে যে দুধের মাঝে পানি মিশায়,
হাজি রুমাল না আরো রুমাল যদি মাথার তাহে কয় কাহা কামটা করলা কিতা সুন্দর করে বালতিটা ডাইলা দেখে আল্লাহ কথা কোন ঠিক না বেঠিক তাইলে এই নামাজি আল্লাহ পাইবো এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে এটা প্রফেশনাল নামাজি লোক দেখানো নামাজি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয় কেননা আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে কথা কোন ঠিক না বেঠিক আপনি কেমন নামাজ পড়লেন চাচা আপনি তো নামাজ পড়া আরো অশ্লীল কাজে যুক্ত হলেন আধা সের দুধের দাম আধা লিটার দুধের দাম সর্বোচ্চ 40 থেকে 50 টাকা যদি দাম বেশি হয় 100 টাকা আর একটু রমজান মাসে একটু বেশিও হয় ঠিক না বেঠিক আধা লিটার দুধের দাম 40 থেকে 50 টাকা চাচা গো এই 50টা টাকা লাভ করার জন্য আপনি তো আরেকটা মানুষের দিলে আঘাত করেছেন তাইলে নামাজ পড়া লাভ হইল কি মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে ভাঙ্গে আল্লাহর কাবা ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর ঠিক কিনা আরে মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর বন্ধু বান্দার মনে কষ্ট দিয়া মানুষ হইয়া মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেন ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহও তারে ক্ষমা দিব না ঠিক কিনা বলেন এই জন্য আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে এ বন্ধু এই জন্য লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ পছন্দ করে না লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গার মধ্যে রাখা হয় ওই জায়গাটার নাম হইছে জুব্বুল হুজম এর চাইতে খারাপ কোনো জায়গা জাহান্নামে নাই এই দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা ওই সমস্ত লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের মধ্যে নিয়ে খাবার পণ্য দেওয়া হয় তাইলে বলুন আমরা ইবাদত করব কারে খুশির জন্য ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো নামাজ শুধু পড়লেই হবে না বাজান নামাজটা নামাজের মতো পড়তে হবে যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না যেই নামাজের মধ্যে কোনো ফখর থাকবে না যেই নামাজের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না যেই নামাজের মধ্যে কোনো দুনিয়াবি উদ্দেশ্য থাকবে না ওই নামাজ দিয়া কোনোদিন আল্লাহর সন্তুষ্টি হবে না বরঞ্চ ওই নামাজ দিয়া আল্লাহ পাওয়া যাবে যেই নামাজ হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন আর ওই নামাজগুলা আল্লাহর ওলিরা গোপনে পড়ে নির্জনে পড়ে দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে যায় তখন আল্লাহর পাগলগুলা এরা জাগ্রত হইয়া ফেরারি হইয়া নির্জনে নিস্তব্ধ অবস্থায় এরা দেখবেন পাহাড়ে জঙ্গলে গিয়া এরা রাত নিশীতে মওলাকে সিজদা অবনত হইয়া আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন তারা ফিট করে কথা কোন ঠিক না বেঠিক এই জন্য বাজান আমার বন্ধুরা আমার দুনিয়ার মানুষগুলা পাগলারে খারাপ বলতো নিন্দা করত বন্ধুরে ওই কিশোরগঞ্জের পাগলা বলেছিল আমি তোদেরকে মসজিদ বানাইয়া দিয়া যাই কিয়ামত পর্যন্ত তোরা আমি পাগলার কথা স্মরণে রাখবি কই তোমরা নামাজ পড়তে আচ্ছা নামাজের স্থান দিয়া যাই পাগলা যাওয়ার সময় এই মসজিদের স্থান দিয়া গেছে এখন এই পাগলা মসজিদ এত সুন্দর রূপ ধারণ করছে আপনারা গুগলে ইউটিউবে এখন সার্চ করেন দেখতে পাবেন কিশোরগঞ্জের পাগলা মসজিদ যেটা মানুষ শুক্রবারে জুমা পড়ার জন্য আমি জানতে পেরেছি বিভিন্ন জেলা উপজেলার মানুষ এই পাগলা মসজিদে যায় জিয়ারতের জন্য এবং নামাজ পড়ার জন্য তো ফজরের নামাজ পড়ে যদি কেউ মসজিদ থেকে বাইরে হয় তাহলে আর জুম্মা পড়ার টাইম পায় না ফজরের নামাজ পড়েই মসজিদের ভিতরে বসে থাকতে হয় যদি কেউ ভিতরে নামাজটা পড়তে ইচ্ছে করে এমন পরিমাণ মানুষ
প্রতি জুমার দিনে পাগলা মসজিদে যায়। এখন ভাইবা দেখেন, চিন্তা করে দেখেন, মুসল্লি কি পরিমাণ সেখানে আছে। আর পাগলা এমন এক কাজ কইরা গেছে, আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা এই মসজিদ বানাইয়া দিয়ে গেছে। বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা পাগলার মসজিদে এমন হাদিয়া তোহফা দেয়, প্রতি 1 মাস 2 মাস পর পর এই দান বাক্স খোলা হইলে দেখা যায় কোটি কোটি টাকা। এও টাকাগুলা বস্তার ভিতরে বইরা বৎসরে একবার যখন তারা গনে, নাকি 2 মাস 3 মাস পর পর জানি গনে, তখন বস্তা আর 10 বস্তা টাকা হয়ে যায়। ইডি গনতে গেলেও ঘন্টার পর ঘন্টা সময় লাগে। কোটি কোটি টাকা পাগলার মসজিদে দুনিয়ার মানুষগুলা গিয়া নজরানা দিতেছে। আর এই মসজিদের টাকা দিয়া মসজিদের কাজ 12 মাস চলতেছে, খালি সুন্দরী করে, খালি সুন্দরী করে। তাইলে ভাইয়ের আমার, যেই ব্যক্তির সিনার মধ্যে আল্লাহর ঘর বানানোর প্রেম থাকে, মোহব্বত থাকে, ওই ব্যক্তি কি কোনো মানুষের ক্ষতি করতে পারে? কোনো মানুষকে নিয়ে নিন্দা করতে পারে? এই জন্য যুবক ভাইয়ের আমার, কিশোরগঞ্জের পাগলা দুনিয়া নবী পাগল ছিল না, আমার মৌলার প্রেমে পাগল ছিল। আর আল্লাহর প্রেমের পাগল যারা হয়, এরা দুনিয়ার চিন্তা করে না, এরা আখিরাতের চিন্তা করে। ওই পাগলা দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে ছিল না, এত সিম্পল ভাবে চলাফেরা করত। দুনিয়ার মানুষ তাকে অবজ্ঞা করলেও আমার আল্লাহর কাছে তার ইজ্জত কম ছিল না, বেশি ছিল? জোরে কোন কম ছিল না, বেশি ছিল? তাইলে আমরা এই সম্মানের অধিকারী হতে চাই কি চাই না? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মাদাল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আদনা বিয়ানা মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, যেই কথাটা আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, কোনো মানুষ নিয়ে কখনো হিংসা করতে নাই, মানুষকে কখনো নিন্দা করতে নাই। কারণ মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া যতই নামাজ বন্দেগী করেন না কেন, সব বিফলে চলে যাবে। এই জন্য যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, এরা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে না। আল্লাহর ওলি যারা হয়, এরা কোনোদিন মানুষের ক্ষতি যায় না, কোনোদিন মানুষের হক নষ্ট করে না, কাউরে ওজনের মধ্যে কম দেয় না। বরঞ্চ দুনিয়া নবী মানুষগুলা যখন ঘুমের ঘরে থাকে গো, ওই মুহূর্তে আল্লাহর প্রেমের পাগলগুলা, মুমিন বান্দাগুলা জাগ্রত হইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা আল্লাহর জিকিরে ফানা হয়। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ রহমানুর রহিম, হু আল্লাহু। এই নাম ধরে ধরে আল্লাহর ওলিগণ জিকির করতেন, এই নাম ধরে ধরে মুমিন বান্দাগণ আল্লাহর জিকিরে ফানা হতেন। আর তাদের চোখের পানি যখন জমিনে পড়তো, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতো, তখন আমার আল্লাহর কাছে মায়া হইয়া যাইতো। তখন আল্লাহর ওলিদের চোখের পানির বদৌলতে আমার আল্লাহ তাদেরকে ইলমে লাদুনী দান করতেন, তাদের সিনার মধ্যে আমার আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করতেন। আল্লাহু আকবার। কন এমনই একজন আল্লাহর ওলি,
যিনি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল ছিলেন, উনি ভারতবর্ষে হরিয়ানা প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন, কলন্দর শহরে। এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। যখন মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, মুসলমানরা অত্যাচারিত হতো, নির্যাতনের শিকার হতো, হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া মুসলমানরা জুতা পা দিয়ে যেতে পারতো না, মাথায় ছাতা দিয়ে যেতে পারতো না। হিন্দু জমিদাররা এইরকম টর্চারিং মুসলমানদেরকে করত। মুরব্বীরা বলতে পারবেন, এখনের যুগের পোলাপানরা ইতিহাস জানে না, কিন্তু যখন এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন, তখনও কিন্তু মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। হিন্দু জমিদাররা মুসলমানদেরকে অনেক টর্চারিং করত। কিন্তু দেখেন বর্তমানে 95% মুসলমানের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমরা মুসলমানদের কাছে নিরাপদ। আমরা কি তাদের মন্দিরে গিয়ে আগুন দেই? তাদের গির্জার মধ্যে গিয়ে আগুন দেই? আমরা সম্প্রীতির মাধ্যমে তাদেরকে স্নেহ করি, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেই। তারা সংখ্যাগরিষ্ঠ কম হলেও আমাদের উপর তারা কোনো আক্রমণাত্মক হামলা করে না, ঠিক না ঠিক? কিন্তু কোন এক সময় যখন এইগুলা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল, হিন্দু জমিদাররা মুসলমানদের উপর টর্চারিং করত এবং তাদেরকে মুনি খাটাইতো, মিয়া কাজ কম করাইতো। মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। সেলাই যুক্ত কাপড় মুসলমানরা পরতে পারছিল না, তখন তারা ধুতি কাপড় হিন্দুদের মতোই পরতে হতো। একমাত্র আল্লাহর ওলিগণ তরিকতের মশাল নিয়ে আসার কারণে আজকে ধুতি কাপড় থেকে আমরা সেলাই যুক্ত কাপড় পেয়েছি। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। কিন্তু বর্তমান সময়ে দেখবেন তৌহিদি জনতার নাম দিয়া, তৌহিদি জনতার নাম দিয়া কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন এরা আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা করে। এরা দেখবেন অনেক জায়গায় সুন্নি মসজিদের মধ্যে হামলা করে, আছে না নাই? আজ পর্যন্ত কোন হিন্দু ভাই কোন মাজার শরীফে হামলা করে নাই। কোন খ্রিস্টান পাড়ার মানুষ আল্লাহর ওলির মাজার শরীফের একটা ইট খুলে নাই। খুলছে কারা? যাদের মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, যাদের পরনে ছিল পাঞ্জাবি, নাম দিয়েছে তৌহিদি জনতা। কিন্তু ভাইয়ের আমার, তৌহিদি জনতা নাম দিয়া আপনি ইসলামের সাইনবোর্ড দিয়া এমন একটা খারাপ বিহেভ করেছেন, যাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ঘোষণা করছে, স্বয়ং আল্লাহ যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আল্লাহর ওলিদের মাজার শরীফগুলোর উপর হামলা হয়েছে। আমার আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। মাঝে মধ্যে দেখবেন টর্নেডো, ভূমিকম্প আইনিও, একটু আগে আমি কইছি মাহফিলটাতে যে এই ভূমিকম্পগুলো আসে কেন? আল্লাহ তাআলা ভূমিকম্পগুলো কেন পাঠান? আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, অত্যাচার করতে করতে যখন সীমা অতিরিক্ত করে ফেলে, তখন আমার আল্লাহ নারাজ হইয়া আমাদেরকে রেড সিগন্যাল দেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প, টর্নেডো, বিভিন্ন ঝড় তুফানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা ধাক্কা দেয়, যাতে আমরা সতর্ক হয়ে যাই। কথা কোন ঠিক না বেঠিক? গত 3 সপ্তাহ আগে 7.1 মাত্রায় যে ভূমিকম্প হয়েছিল, ঢাকা শহরটারে মোটামুটি তছনছ করে দিয়েছে, ঠিক নেই? অনেক বিল্ডিং গুলা বাঁকা হয়ে গেছে, অনেক বিল্ডিং ফাটল ধরে গেছে, অনেক ঘরের জিনিসপত্র সবগুলা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এমনিতে যদি কেউ কারো ঘরের জিনিস গিয়ে ভাঙতো, উপায় থাকলে মুখামুখি সংঘর্ষ হইলে, একটা বিল্ডিং যদি কেউ বাড়ি দিয়া ভেঙ্গে ফেলতো, দেয়ালটা ভেঙ্গে ফেলতো, রক্তক্ষয়ী সংঘর্ষ হইতো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ কুদরতি ইশারায় একটু 5 সেকেন্ড 10 সেকেন্ড ধাক্কা দিয়েছে, দেওয়ার কারণে গোটা দেশ তছনছ হয়ে গেছে। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মাহারো
এই দয়া করো থাকিতে যেন তোমায় না ভুলি, তুমি রাখো কি বা মারব এই দয়া করো থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, ভূমিকম্প এমনিতে আসে না, মানুষ যখন পাপ করতে করতে সীমা অতিরিক্ত করে ফেলে, পাপ করতে করতে যখন মানুষ ওভার এক্সেস করে ফেলে, তখনই আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, গজব আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক দেয় যাতে আমরা সংশোধন হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও দেখা যায় আমাদের দেশের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালারা ওলি আল্লাহর মাজার শরীফের মধ্যে হামলা করে, মাজার ভাঙ্গে আর রোজারে গিয়া পূজার লগে তুলনা করে। আসেনি মিয়া? যাক, নাম ধরা দরকার নাই, কামে তুই প্রমাণ হয়। আমরা দেখছি ইদানিং অনেকে বেহেশতের টিকিটও বিক্রি করে, করে না? অ্যাডভাইস করে দেখা যায় বেহেশতের টিকিট দেয়। জান্নাতের মালিককে, বাগের দায়িত্ব আমার আল্লাহকে দুনিয়ার মোল্লারে দিছে না নবীজিরে দিছে? ওন দুনিয়ার মোল্লা মুন্সিরাই দিহি বেহেশতের টিকিট দেলাইতেছে অ্যাডভাইস কইরা। তাইলে এটা আল্লাহর জাতের উপর কলঙ্ক আসে না? নবীর নাম মুবারকের উপর কলঙ্ক আসে না? তার মানে বোঝা যায় এরা আল্লাহ রাসূলের থেকে বড় হয়ে গেছে, বেহেশতের টিকিট তো দিয়ে দিতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? এ মহেশপুরের বাবাজিরা, গভীর মনোযোগ, রাত লম্বা, আলোচনা লম্বা করব না, খুব সংক্ষেপে বলে যাব। বাজানো, আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর, তিনি হরিয়ানা প্রদেশের কলন্দর শহরে জন্মগ্রহণ করেছেন। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওনার জন্মটাও একটা কারামত। আল্লাহু আকবার করুন। উনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন কলন্দর শহরে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই। গাউসে পাক যেদিন জন্মগ্রহণ করেছিলেন, জিলান শহরে কোন কন্যা জন্ম হয় নাই। ঠিক তদ্রুপ ভাবে হরিয়ানা প্রদেশে বুয়ালি শাহ কলন্দর যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনও কলন্দর এলাকার সীমানায় কোন কন্যা সন্তান, কারো ঘরে এই ছেলে সন্তান, কন্যা সন্তান জন্ম হয় নাই, প্রত্যেকের ঘরে ছেলে সন্তান জন্ম হয়েছে। এটাও আল্লাহর ওলির কারামত। বাবাজি খুব মনোযোগ। তো ওই মুহূর্তে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, দেখা যায় মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল। মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল। কিন্তু বুয়ালি শাহ কলন্দর জন্মগ্রহণ করার পর থেকে, ছোটবেলা থেকেই তার আমলের প্রভাব ছিল বেশি। ইমানের খুঁটি মজবুত রেখে তিনি আমলের চর্চা করতেন বেশি। মাত্র 12 বছর বয়সে, ইতিহাস পড়ে দেখবেন, মাত্র 12 বছর বয়সে ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে আদব, সমস্ত জ্ঞান পরিপূর্ণ করে সিনার মধ্যে ধারণ করেছেন। বুয়ালি শাহ কলন্দর সমস্ত জ্ঞানে গুণান্বিত হইয়া, যার সিনা প্রশস্ত হয়েছে, যার সিনা প্রশস্ত হয়েছে, কাশফুল কুলুব হয়েছে, যার অন্তর চোখ দিয়ে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পেতেন। কারণ যারা মুমিন হয়, মুত্তাকি হয়, যারা আল্লাহর ওলি হয়, এরা শুধু জাহিরি চোখ দিয়া দেখে না। জাহিরি চোখ দিয়া তো শুধু দুনিয়াটা দেখা যায়, আর কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর ওলিগণ চোখ বন্ধ করলেই তাদের মকাম অনেক দূরে চলে যেত। কথা কোন ঠিক না বেঠিক? বুয়ালি শাহ কলন্দর ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসির, সমস্ত জ্ঞানে গুণান্বিত হইয়া তিনি যখন ইসলামের কাজ প্রচার প্রসার করতেন, হরিয়ানা প্রদেশের মধ্যে কিছু তন্ত্র মন্ত্রে বিশ্বাসী কিছু জাদুঘর ছিল, তান্ত্রিক, যারা তন্ত্র মন্ত্র করত। বাবাজি তোমরা কথা বলে না বাবা, তোমরা কথা বললে ডিস্টার্ব হয়, ঠিক আছে? কথা বলবা, একটু নীরব থাকবা, ঠিক আছে? এটা হেরার দোষ না, এটা বয়সের দোষ, ঠিক না? ও কিন্তু তারা দমক দিলই তো না।
বুঝাইতে হইব ভালোবাসা দিয়া, কারণ এই ফুলাফান্ডি তো আমরা রই, ঠিক না? হয়তো কারো ছেলে, কারো বাতিজা, কারো নাতি, ইদিরে ভালোবাসা দিতে হইব, কারণ এরা তো আর জানে সহ্য হইতেছে না, খালি কোন সময় ফুটলাটা দেলাইব, ঠিক না হুজুর? এরা কিন্তু ভালো মন্দ যাচাই বাছাই করতে আইছে না, এরা আইতেছে যে কোন সময় হুজুরে আল্লাহ আমিন কইব আর ফুটলাটা দিলে টিপা দেখবো গুছ কটা গেছে, ঠিক নেও? আমি প্রায় সময় দেখি তো দোয়া যে করি, অনেক সময় ছাইয়া দেখি প্যাকেট টাইলো ফুলাফানে উল্টাইয়া আগে টিপ্পা দেখে গুস্ত টুকরা কটা গেছে, ফলটি মরুক হোক, গরু গুস্ত হোক, তো যাক বাবা রে, তাবারুক এটা নিয়ামত। আমার গাউসে পাক বলছেন যে মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। আরো আসতে কোন গাউসে পাক কি মানেন না আপনারা? তিনি কি আমার আপনার মতো সাধারণ ব্যক্তি? যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 1 বছর আর 2 বছর না, একটানা 40 বছর। আমরা তো মনে হয় মনে পড়ি নাকি? এশারের ওয়াক্ত দিয়া, এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত যিনি ইবাদত করছেন একটানা 40 বছর, উনি কি আমাদের মতো? এই গাউসে পাক কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ হয়। এই জন্য বাবা গোস কম আর বেশি, তাবারুক তো তাবারুক হই, ঠিক না বেঠিক? এটা সবার জন্য আছে মনা। আরেকটি কিছু সময় বসতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমের মধ্যেই মোনাজাত আমরা করব, কষ্ট হবে না তো? তাইলে আর একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নবী মাওলানা। একটু মনোযোগ আমার বাবাজি, যেই কথা আমি বলেছিলাম, মুসলমানদের সংখ্যা খুব কম ছিল হরিয়ানা প্রদেশের মধ্যে। কলন্দর শহরে আল্লাহর ওলি আবু আলী শাহ, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, যার কাশফুল কুলুব ছিল, অন্তরচক্ষু পরিষ্কার ছিল। ওই এলাকার তন্ত্র মন্ত্র বিশ্বাসী জাদুকররা অনেকভাবে চেষ্টা করেছে আবু আলী শাহ কলন্দরের সিনার মধ্যে বান দেওয়ার জন্য, তার আমলকে নষ্ট করার জন্য, তার কণ্ঠস্বরকে দমিয়ে রাখার জন্য। এমন কুফুরি আসেনি, কালো জাদু আসেনি? ওহন তো ফুলা মানে কালো জাদুতে বিশ্বাসী। শুনেন, কোন মুসলমানের বাচ্চা যদি, মুসলমানের সন্তান হইয়া যদি কেউ এরকম জাদু মন্ত্রে বিশ্বাসী হয়, কুফুরি কালামে গিয়ে আসক্ত হয়, তাহলে ওই ব্যক্তির স্থান জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় হবে, এবং ওই লোকটা আমার নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে। যারা দুনিয়াতে কুফুরি কালামে বিশ্বাসী, কিন্তু আমরা দেশের মাঝে কিছু কিছু মানুষ আছে নগদ চায়, কহের এক চালাও টেহা যত লাগে দিয়া, কহুজু এই কবিরাজের দ্বারা কহের বান্দা কেমনে দেমন যায়, কেমনে তারে আমার থেকে দূরে সরানো যাইব, কেমনে স্ত্রীর থেকে স্বামীর দূরে সরানো যাইব, পরিবারও কেমনে অশান্তি লাগানো যাইব, কেমনে মানুষকে ক্ষতিকরণ যাইব, এরকম কুফুরি কালাম আসেনি? এইগুলা হারাম। কোন মুসলমানের সন্তান যদি এইগুলার প্রতি বিশ্বস্ত হয়, আশ্বস্ত হয়, তাহলে তার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। আর ঈমান আমল যদি বরবাদ হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানাটা জান্নাতে না জাহান্নামে? কেউ আপনার কি কষ্ট লাগছে কথা না? নবীর প্রেমিকেরা, হরিয়ানা প্রদেশের মধ্যে সমস্ত জাদুকররা অনেক চেষ্টা করেছে আবু আলী শাহ কলন্দরকে বান দেওয়ার জন্য, তাকে দমিয়ে রাখার জন্য। কোনোভাবেই এরা সাকসেস হতে পারে না। এক পর্যায়ে ওই হরিয়ানা প্রদেশের যত হিন্দু রাজা ছিল, সমস্ত রাজারা কয় এমনই তো না, তারে কৌশলে বুঝাইতে হইব। তখন আবু আলী শাহ কলন্দরকে দাওয়াত করছে। ওই এলাকার যত হিন্দু রাজা ছিল সবাই মিলিয়া দাওয়াত করছে তাদের ক্যাপচারে নেওয়ার জন্য। আবু আলী শাহ কলন্দর গেলেন, যাওয়ার পরে ওই হিন্দু জমিদাররা বলে যে আবু আলী, তুমি যেই খোদার পূজা করো,
তুমি যেই খোদারে ডাকো তোমার খোদারে তো দেখা যায় না, নাউজুবিল্লাহ কোন। না দেখা যে তুমি তোমার খোদারে ডাকতেছো, তোমার এই খোদার কোনো পাওয়ার আছে? নাউজুবিল্লাহ। বুয়ালি শাহ কলমদর কয় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার মালিক। কই তোমার খোদার যে পাওয়ার আছে এটা বুঝতাম কেমনে? কয় আপনারা কিভাবে বুঝতে চান? বুয়ালি শাহ কলমদর বলে কিভাবে বুঝতে চান? তন্ত্র মন্ত্রে বিশ্বাসীরা কয় বুয়ালি তুমি তো এই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তোমার আল্লাহরে সিজদা করো না দেখা। যদি তোমার মওলা সত্য হয়, যদি তোমার আল্লাহ সত্য হয়, তোমার খোদার যদি পাওয়ার থাকে অবশ্যই তো তোমার খোদা তোমারে সাহায্য করবে। বুয়ালি শাহ কলমদর কয় অবশ্যই আমার খোদা আমারে সাহায্য করবে। এবার হিন্দু জমিদাররা বলতেছে বুয়ালি তাইলে তোমার নামাজের মুসল্লাটা আমরা আজকে পানির মধ্যে ফেলে দেব। কিসের মধ্যে? পানির উপরে কি দাঁড়ানো যায়? নৌকা ছাড়া তক্তা ছাড়া পানির উপর দাঁড়ানো সম্ভব? জাদুকররা বলতেছে, হিন্দু জমিদাররা বলতেছে বুয়ালি এই নামাজের মুসল্লা আমরা পানির মধ্যে ফেলে দেব। তুমি যদি পানির উপর দিয়ে হাইটা গিয়া এই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তোমার আল্লাহরে সিজদা করো, তাইলে আমরা বুঝবো তোমার খোদার পাওয়ার সত্য। বুয়ালি শাহ কলমদর বলতেছে অবশ্যই অবশ্যই আমি পানির উপর দিয়ে হাইটা গিয়া আমার আল্লাহরে সিজদা করব। আমি অবশ্যই পানির উপর দিয়ে হাইটা গিয়া আমার আল্লাহরে সিজদা করব। তবে আমারও একটা শর্ত। জমিদাররা কয় কি শর্ত? বুয়ালি শাহ কলমদর কয় ওই শর্ত হলো আমি যদি পানির উপর দিয়া হাইটা গিয়া আমার আল্লাহরে সিজদা করে দেখাতে পারি, তোমরা বলো সবাই কালেমা পড়ে তোমরা মুসলমান হইয়া একই আল্লাহর ইবাদত করবা। তো এরা মনে করছে যে আমরা তো জাদুকর আছে, আমরা তান্ত্রিকরা তো আছে, তো তান্ত্রিকরা যদি মন্ত্র পড়ে তাইলে বুয়ালি রে পানির তলে ডুবাই দিব, তাইলে বুয়ালি আমরা দল আইসা পড়বে। এরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কয় ঠিক আছে আমরা রাজি, যদি তুমি পানির উপর দিয়ে হাইটা তোমার আল্লাহরে সিজদা করে দেখাইতে পারো তাইলে আমরা তোমার দলে চলে আসব, তুমি যেইভাবে বলবা আমরা সেইভাবেই শুনবো। বুয়ালি শাহ কলমদর টপ টপ করে চোখের পানি চাইরা তখন কান্না শুরু করলো, ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডহিবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডহিবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গনি আমি পাপী ডহিবা যাইতাম নি। আল্লাহর ওলি হযরতে বুয়ালি শাহ কলমদর টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া কয় আল্লাহ ওগো মাবুদ এই মুসিবত থেকে যদি আমাকে উদ্ধার না করো, আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমার গায়েবী মদদের সাহায্য না করো, আমি বাধ্য হইয়া বেদিনের দলে চলে যেতে হবে। আর যদি তুমি আমাকে সাহায্য করো মালিক, ওই বেদিনগুলা 70 দিনের মধ্যে আবদ্ধ হবে। আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনে কি শুনে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। এ যুবক আমার বাবাজিরা, আমরা তো মালিকের ডাকার সিস্টেম জানি না, এই জন্য আমরা মালিকের কাছ থেকে অর্জন করতে পারি না। ডাকার সিস্টেম বুঝতে হবে, ডাকার সিস্টেম জানতে হবে। ডাকার মতো ডাকলে মালিক শুনে না কেমনে? আল্লাহ তো আমরা না ডাকার পরেও আমাদের ঘরের মধ্যে রিজিক পাঠাইতেছে। এই যে মহামারী করোনা গেছে, কত কিছু যাইতেছে, কত আফত বিপদ যাইতেছে, কিন্তু ঘরের মাঝে খাবার কোনো কমতি আছে?
সবার ঘরেই কিন্তু খাবার আছে, তাহলে আল্লাহ দিল না কেমনে? হয়তো তরকারি 3টা দেখাইতে আসলেন, 1টা দেখাইতেছেন, আমার আল্লাহ খাওয়াইতেছিনিও। সবার ঘরেই তো মাশাআল্লাহ 3 বার খাবার দাবার হয়, সকালবেলা নাস্তা হয়, খাবার হয়, দুপুরে খাবার হয়, রাতে খাবার হয়। কিভাবে আসতেছে, কিভাবে চলতেছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। হয়তো আমরা কিছু উসিলা করি, এই জন্য আল্লাহ তাআলা আমরা সবার ঘরের মধ্যে ঠিক টাইমে রিজিক পাঠাইতেছে। কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ দিল না কেমনে? অনেক সময় দেখবেন ফিসাব ধরে দইরা যখন তার স্বার্থের উপরে আঘাত করে, কয় না ফিরের দ্বারা কষ্ট নাই, ঠিক নিও। তো ওই দিন একটা আসিও উঠে, আবার কষ্ট লাগে। একজনে ঋণ করছে প্রায় 15 লাখ, আমার মুরিদ পরে বলে ফিসাব দইরা হালি আমার লুজার হইতেছে। ফিসাবি কি কইছে, তুমি ঋণ করতা, লাভের উপরে টেহা আনতা, ফত্তনের উপরে টেহা আনতা। আইনা কইলাম হে লস পড়ছে, তার বিট বেসন লাগছে, মানুষের পাওনা দেওয়ান লাগছে, দোষ হয়েছে কার? কয় ফিট দইটা আমার কোনো উপকার হয়েছে না, কয় এবার ধরার পর থেকে খালি আমার যাইতেছে। তাহলে আচ্ছা বলেন, তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইথা কইলার কত কথা কোন যা, যাক এদিকে যাইব না। আমি যেই কথা বলতেছিলাম বাজান, বুয়ালিশা কলমদরের আলোচনা। বাজান আমার, বুয়ালিশা কলমদর মৌলারে ডাক দিয়া কয়, আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমাকে সাহায্য না করো, আমি বেদিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। আর যদি এই মুহূর্তে তুমি আমার সাহায্য করো, আল্লাহ ওই বেদিনগুলা 70 দিনে আসবে। এটা শোনার সঙ্গে সঙ্গে আরজি যখন পেশ করলেন, আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ইমানি জজবা নিয়া, ইমানি সাহস বুকের মধ্যে নিয়া দেখা যায় বুয়ালিশা কলমদর হাইটা 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 তিনি যখন নদীর কাছে গেলেন, নদীর পারে যাইয়া যখন পানির উপর পা রাখলেন, পাও তো আর নিচের দিকে যায় না। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। বুয়ালিশা কলমদর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে সিজদা করার জন্য সহি নিয়তে ঈমানি জজবা নিয়া পানির উপর যখন কদম রাখলেন, পাও তো আর নিচের দিকে যায় না। সামনের কদম রাখলেন, এটাও নিচে যায় না, আরেকটা রাখলেন, পাও নিচে যায় না। যাইতে 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 দেখা যায় অনেকটা দূর পানির পত্তিয়া তিনি হাইটা হাইটা নামাজের মুসল্লার মধ্যে গিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে কিবলামুখী হইয়া বুয়ালিশা কলমদর ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দের পাওয়ার আছে না নাই? বুয়ালিশা কলমদর আমার মৌলার ডাক দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে সমস্ত জাদুবিদ্যা দূর হয়ে গেছে। কারণ জমিদাররা বলছে তান্ত্রিকদেরকে, তোমাদের জাদুবিদ্যার মধ্যে যা আছে আজকে সব সারো। বুয়ালি জানে পানি তুলে ডুববে জায়গা, কিন্তু বুয়ালি এক অস্ত্র মারছে, এক অস্ত্র যখন মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইডা কইলে আর কোন পরাশক্তি পাকড়াও করতে পারবে? দেখা যায় আল্লাহু আকবার ধ্বনির কাছে সব কিছু চুরমার হয়ে গেছে। বুয়ালিশা কলমদর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া তিনি 2 রাকাত নামাজ আদায় কইরা পুনরায় হাইটা হাইটা আবার পানির উপর দিয়া হাইটা পারে আসলেন। আয়েশা বুয়ালিশা কলমদর এবার তান্ত্রিকদেরকে বলতেছেন, এখন আপনারা বলুন আপনাদের সিদ্ধান্ত কি? দেখেন তখনও কিন্তু বুয়ালি বলে না যে তোমরা কালেমা পড়ো, কারণ ইসলাম জোরাজোরির নাম না, ইসলাম চাপাচাপির নাম না, স্বেচ্ছায় ইসলামে আসতে হবে। ঠিক না ঠিক? মারপিট করে কাউকে 70 দিনে আনতে নেই। এই জন্য বুয়ালিশা কলমদর
ওনার কাজ শেষ করে উনি বললেন, আমি আমার কাজ করেছি, এখন তোমাদের সিদ্ধান্ত তোমরা নাও। তো প্রথমে যেই জমিদাররা কমিটমেন্ট করেছিল, এরা বলার আগেই যত তান্ত্রিক ছিল এরা সব আইসা বোয়ালিশা কলমদরের পায়ে পড়ে গেছে। ডাক দেয়া কয়, হুজুর, জীবনে আমরা কত জাদু মন্ত্র করলাম, কত জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু হুজুর আমরা দেখলাম সমস্ত জাদুবিদ্যা আল্লাহর কুদরতের কাছে হার মেনেছে। আমরা আজকের পর থেকে তওবা করতেছি, আর কোনোদিন আমরা তন্ত্র মন্ত্র করতে চাই না। এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করতে চাই। আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। এখন জমিদাররা দেখছে যে যাদেরকে দিয়া পাওয়ার দেখাইতেছে, তান্ত্রিক তন্ত্র মন্ত্রদেরকে দিয়া পাওয়ার দেখায়, কমায়, হেরাই যদি কালেমা ফিরালায় তা আমরা শক্তি আর কই, তাইলে তো আমরা হিন্দু থেকে লাভ নাই। তখন জমিদাররা কয়, হুজুর, তান্ত্রিকরা যদি কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমাদের সবাইকে আপনি কালেমা পড়াইয়া দেন। তখন বোয়ালিশা কলমদর নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পাঠ করাইলেন। এরা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে যেখানে তারা দেবদেবীর পূজা করত, যেই মন্দিরের মধ্যে দেবদেবীর পূজা করত, এইগুলা দূর করিয়া কয়, হুজুর, এখন আমরা এখানে মসজিদ নির্মাণ করব। তখন ওই হিন্দুরা মুসলমান হইয়া, তান্ত্রিকরা মুসলমান হইয়া, এরা জাদুবিদ্যা ছেড়ে দিয়া, এরা যেখানে পূজা করত, দেবদেবীর পূজা করত, এইগুলা ছেড়ে দিয়া এরা এক আল্লাহকে সিজদা করার জন্য এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করেছে। এই হরিয়ানা প্রদেশে এই মসজিদের নাম মসজিদে বোয়ালি। আপনারা এখনো যদি গুগলে সার্চ করেন দেখতে পাবেন পানিপত শহরে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদরের মাজার। তিনি যেখানে নামাজ পড়েছিলেন সেখানে আমার আল্লাহ একটা শুকনা চর বাসাইয়া দিছে। মাঝে মধ্যে দেখবেন নদীর মাঝখানে চর উঠে না, বৈরব ব্রিজ পার হওয়ার সময় দেখবেন ডান দিকে তাকায়া দুই পাশে পানি, মাঝখানে একটা চর। এখানে এখন ঘরবাড়ি হয়ে গেছে, ঘরবাড়ি হয়ে গেছে। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর যেখানে দাঁড়াইয়া পানির উপর দাঁড়িয়ে আল্লাহকে সিজদা করেছিলেন, আমার আল্লাহ সেখানে একটা শুকনা চোট দিছে। বোয়ালি শাহ কলমদর ওফাতের আগে তিনি ওসিয়ত করেছিলেন যে আমি যদি মারা যাই তোমরা আমাকে ওই জায়গাতে দাফন করবা, যার চতুর্দিকে পানি, মাঝখানে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফ। চতুর্দিকে পানি থই থই করে, কিন্তু এর মাঝখানে বোয়ালি শাহ কলমদরের মাজার শরীফ। এটা আর নিচে যায় না, পানি তলিয়ে যায় না। এই জন্য তাকে পানিপতের আল্লাহর ওলি হযরতে বোয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে মানুষদেরকে ইসলামের খেদমতে দাবিত করে তিনি হরিয়ানা প্রদেশের অন্তরালে পানিপত শহরে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদর এখন পর্যন্ত তিনি আল্লাহ আল্লাহ জিকির মশগুল রয়েছেন পরপারে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলিগণ মরানা জিন্দা, আল্লাহর ওলিরা মরানা জিন্দা, আল্লাহর ওলিগণ জিন্দা। যদি আল্লাহর কোরআন সত্য হয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আল্লাহর পথে কোরবান হয়ে যায়, আল্লাহ কয় তোমরা তাদেরকে মৃত বলিও না, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর ওলিদেরকে নিয়ে কখনো কুৎসা করতে নাই, নিন্দা করতে নাই। একটা সাধারণ ন্যূনতম মানুষকে নিয়ে পর্যন্ত কোনোদিন নিন্দা করতে নাই, কারণ কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন যে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি মাতৃগর্ভে মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তিনি পরাক্রান্তশালী এবং বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে পৃথিবীতে কেউ চলতে পারবে? এই জন্য ভাইয়ের আমার, আজকের আলোচনার সার সংক্ষেপ হলো যে আমরা
মায়ের গর্ভ থেকে যে ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরও আল্লাহ তাআলা আমাদের এক একটা মানুষকে এক একটা মেন্টালিটি দিয়েছেন, এক একটা মনোভাব দিয়েছেন। আর আমাদের মনোভাবটা যেন সৎ কাজে ধাবিত হয়, আল্লাহর ইবাদতে মাশগুল হতে পেরে আমরা যেন আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক যেন এই তৌফিক আমি সহ আমাদের সবাইকে যেন দান করেন। আমরা সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমরা এখন প্রিয় নবীকে সালামের মাধ্যমে একটু জিকিরের তালিম দেব, জিকির করব। হুশে না বেহুশে? হুশে না বেহুশে? আমরা একটু জিকির করব, তারপরে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত হবে, তাবারুক বন্টন হবে, তারপরে সবাই বাড়িতে যাইয়া না হো তেল দা ঘুমাইয়া একটা মানুষ ফজরের নামাজ পড়তাম না, নাকি পড়বো? পড়বো কি পড়বো না? আবার নিকন হারা রাত ওয়াজুন নেইছি আজকে না পড়লো সারবো? হ্যাঁ, নামাজ কোনো মাপ আছে? ভাইয়ার আমার, বিনা কারণে বিনা অজুহাতে আমরা যেন একটা ওয়াক্ত নামাজ কাজা না করি। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত হক্কানি রাব্বানি সুন্নি ইমামের পিছনে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।